কোরআনে কারিমে যত কথা আছে সব মানব কেন্দ্রিক কথাই বেশি। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলেন এই ইহা থেকেই তোমাদেরকে বানিয়েছি। ইহা কি? আমরা জানি মাটি। না, মাটি দিয়ে সরাসরি একজনকে আল্লাহ বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম। আমাদেরকে আজ পর্যন্ত সরাসরি মাটি দিয়ে বানায়নি। কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে মাটি দিয়ে সরাসরি বানানো হবে না। মানুষদেরকে বানানো হবে মাটির নির্যাস দিয়ে। আর শুধু ঠনঠনে শুকনা মাটি দিয়ে বানিয়েছিল কাকে? আদম আলাইহিস সালাম। মাটি বানিয়েছে কি দিয়ে? মাটিও তো একটা জিনিস দিয়ে বানানো লাগবে। আমরা তাফসীরের ভেতর থেকে বলছি, আপনি যদি এখন গাজীপুরে যান, মৃত্তিকা গবেষণাগার আছে, ওখানে মাটি গবেষণা করে 10টা জিনিস তারা মাটি থেকে বের করেছে। 1 নম্বরে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। এই 10টা জিনিস মাটির ভেতরে আছে। আর আমাদেরকে যেহেতু আল্লাহ মাটির নির্যাস দিয়ে বানালেন, মাটি থেকে উৎপন্ন হওয়া যে খাদ্য খাবারগুলো, আমার বাবা এগুলো খাবার পরে ওনার রক্ত, গোশত, চর্বি, চামড়া, মাংস এগুলো তৈরি হয়। সেখান থেকে বীর্য তৈরি হয়। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এই নাপাক পানিটা, বীর্যটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। বিজ্ঞান এখন প্রমাণ করছে নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বাবার মায়ের রেহেমের ভেতরে যে থলিটা আছে পানির, নাপাক পানির, এইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। এই 8টা জিনিস যখন এক হয়, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে আরো 5টা জিনিস আমার বান্দাকে দয়া করে দান করব। কাউকে হয়তো 5টা দেই, কাউকে 4টা দেই, কাউকে 3টা দেই। যারে আল্লাহ যেটা দেয় না, দেখবেন দুনিয়াতে ঠিক ওইটা কম হয়ে আসে। এটা মা বাবারও হাত নেই, ওই মাটির ভেতরে এই গুণও নেই। মাটির ভেতরে কয়টা গুণ পেলাম? 10টা। বলেন বলেন। বাবার কাছ থেকে আল্লাহ 4টা জিনিস বানান, মায়ের জিনিস দিয়ে 4টা, 4 4 8টা, 10 আর 8 18। আপনি কম্পিউটারের ভেতরে মানুষের এই মানব দেহ 3.5 হাত ঢুকিয়ে দেন, ও বলবে যে না, মানুষ তৈরি হতে এখন অনেকগুলো উপাদান লাগবে। কি লাগবে? যদি কমপ্লিট মানুষ বানাতে চান, শ্রবণ শক্তি লাগবে, দর্শন শক্তি লাগবে, বাক শক্তি লাগবে, আকেল শক্তি লাগবে, ঘ্রাণ শক্তি লাগবে। আর এই 5টাই আল্লাহ নিজে তার রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা দিয়েছেন। আল্লাহুল গনিয়্য ওয়া আনতুমুল ফুকারা। আমি ধনী, তোরা সব ফকির। এই আয়াত আমি বানালাম। ফকির না হলে আল্লাহ আমাদেরকে এগুলো দিত? দয়া করে ভিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের নাহালের ভেতরে জানিয়েছেন, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস যাকে দিয়েছি, আর ওই যে 18টা, সব মিলে 23টা, সে পরিপূর্ণ মানুষ হয়ে দুনিয়ায় আসতে পারে। যাকে আমি আল্লাহ একটা কম দিয়েছি, 22টা দিয়েছি, সে পরিপূর্ণ হয়ে আসে না, পূর্ণাঙ্গ হয়ে আসতে পারে না, অপূর্ণাঙ্গ হয়ে আসে। এই যে দর্শন শক্তি আল্লাহ যদি আমাকে না দিত, তার রব নামের কারণে দুনিয়ায় আসতাম ঠিক, কিন্তু খানা হয়ে কি ভাই, কত খানা আসে না দুনিয়ায়। তাদেরকে 23টা আল্লাহ দেয়নি, 22টা দিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে 2টা জিনিস কম দিত, কান
এই যে শ্রবণ শক্তি যেটা অনেকে এটা পায় না, খালা বলে ডাকি আমরা, বধির বলি তাদেরকে। একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, আল্লাহ আপনাকে শক্তি যা দিয়েছে, যদি এই 23টার ভেতরে 2টা কম দিত, মানুষ দুনিয়াতে আপনাকে বলতো ঠিক, কিন্তু বলতো কানা আর কালা। আপনি কি করতেন নিজের দিকে তাকিয়ে এবার ভাবেন। কত মানুষ হয়তো আপনাকে না দেখে মোবাইলে কথা বলে, কিন্তু এই 2টা জিনিস যদি না থাকতো, কথা বলা না, আপনার নাম শুনলে সেদিন না তো কানা, আবার বধির। সেদিন ইন্টারনেটে দিয়েছিল, ওই বড়গোনার এক মহিলা কথা বলতো একটা পুরুষের সাথে মোবাইলে, ফেসবুকে চ্যাটিং করতো। দেখে নাই কোনোদিন তার চেহারা, সেই লোক খুব চালাক, ওর হাত নেই, পা নেই, প্রতিবন্ধী বা চোখ টেরা, কিন্তু এমন কায়দায় ছবি এডিটিং করে প্রোফাইলে দিয়েছে, বোঝার কোনো কায়দা নেই, দেখলে মনে হবে রাজপুত্র। মহিলার সাথে প্রায় 2 বছর লাইন চলছে, মনে করছে জিনিস মনে হয় 1 নাম্বার, চলে এসেছে। চলে আসার পরে যে চেহারা দেখেছে, দেখে একটা হাত নেই, পা নেই, আবার এতদিন মিথ্যা কথা বলেছে যে আমি একটা চাকরি করি, মনে করছে যে বিশাল জিনিস হবে। ওই মহিলাও 2 নাম্বার, কারণ ওরও 2টা ছেলে মেয়ে আছে। ওই এসে দেখছে এই অবস্থা, চাকরি করে ঠিক, কিন্তু একজনের জমিতে পানি টেনে দেয়, এই চাকরি। এখন মহিলা বিয়ে করতে আর রাজি না। এই লোকের যে ভাই আছে, সে বলছে না, তুমি কেন আসলে? বলছো তো আমাকে মিথ্যা কথা বলেছে যে নাকি খুব সুদর্শন, বলবে তো যে আমি প্রতিবন্ধী, আবার প্রোফাইলে ছবি দিয়েছে সেই রকম ছবি আমি দেখেছি, ওই যে এসেছি। সাতক্ষীরা বাসী শুধু হাসির জন্য বলি নাই, নিজের দিকে তাকিয়ে বলে, আপনাকে যদি আল্লাহ এরকম প্রতিবন্ধী করে দিত, পারতো না? এক কথা বলে না কেন? আপনি কিসের মাস্তানি করেন, কিসের অহংকার আপনার বলেন তো? কুমিল্লাতে একবার খাবার খাচ্ছিলাম এক মাহফিলে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পাশে আমার এক অন্ধ বসেছিল খাবার খেতে। আমার যারা চোখওয়ালা মানুষ তারা চিল্লা পাল্লা করছে, ওই তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন, জেনারেটর লাগান। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লাচ্ছেন। অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। আমি কিন্তু জন্মের পরে দেখতে পেতাম টাইফয়েড হওয়ার কারণে আমার এই অবস্থা হয়েছে। আজ 42 বছর, কি আলো কি অন্ধকার আমি জানি না। আপনাকে একটা তথ্য জানাই, এই পৃথিবীতে যাদের চোখ আছে অন্তত তারা দিনের বেলা তো দেখে, রাতের বেলা ঘুমিয়ে থাকলেও স্বপ্ন দেখে। কিন্তু আমরা যারা অন্ধ, আমরা তো দেখতে পাই না, রাতের স্বপ্নেও দেখি না, শুধু আওয়াজ শুনি। আমার ওই দিনই মনে হচ্ছিল, আল্লাহ কিছু যদি দুনিয়ায় না দেয়, অন্তত চোখ দিয়েছে, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকা দরকার। আল্লাহ পাক যদি সত্যি ওই 5টা জিনিস আমাকে ভিক্ষা না দিত, দয়া করে আমার মা বাবা যতই ধনী মানুষ হোক, আকিজ গ্রুপের মালিক যদি হয়, আমিও তার বাড়িতে যদি জন্ম নিতাম, আমারে কেউ তাকাতো না। কথা বলেন না কেন? আর এখানে দাওয়াত দেওয়া দূরের কথা, কুষ্টিয়া থেকে পর্যন্ত মোবাইলে করতো না, ওর কে দেখবো নিয়ে এসে, ওর চোখ নেই, কান নেই, কথা বলতে পারে না। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষকে যে আল্লাহ যে বাক শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মানুষের এই কণ্ঠনালীর ভেতরে 27টা স্তর আছে, প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। আমি যখন একটা কথা বলার নিয়ত করি, এখান থেকে এখানে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এভাবে দেওয়া লাগবে, 27 জন এভাবে বসে আছে স্তরে স্তরে। কথাটা বের করার জন্য 26 নাম্বার জায়গা পর্যন্ত ঠিক থাকে।
27 নম্বরে যখন বের হবে তখন আওয়াজটা যাকে আল্লাহ যে আওয়াজ দিয়ে বানিয়েছে ওই আওয়াজে তার কথাটা বের করে দেয়। একবারের জন্য ভাবেন তো, আমাদের দুনিয়ায় যারা আছে সবার কণ্ঠের আওয়াজ যদি একরকম হতো, এ পৃথিবীতে চলাফেরা করা বড় কঠিন হয়ে যেত। আমি যদি মুরব্বীর বাড়ি দিয়ে আজ রাত 2টার সময় যে বলতাম ম্যাডাম দরজা খোলেন, মনে করতো যে ভাই এসেছে, খুলে দিত, বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই ওয়াত-তারিকি ওয়া মা আদরাকা মাত-তারিকুন হাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তোমাদের পেছনে হেফাজতকারী আছে, প্রত্যেকের পেছনে তারা আশ্রম দিচ্ছে। আমার এই ফেরেশতাগুলো যদি তাদের দায়িত্ব পালন করা বন্ধ করে দিত, পৃথিবীর মানুষেরা এক কদম সামনে যেতে পারতে না। কারণ তুমি একটা পা যখন তোলো, তোমার এই পাটা জমিনে ফেলার জন্য একজন ফেরেশতা দায়িত্ব পালন করে। প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা ফেরেশতা রেখে দিয়েছি। যখন তোমার মরণের সময় আসবে, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, প্রতিটি ফেরেশতা এসে তোমার কাছে শেষ বিদায় নিয়ে যাবে। পাঁচিনি ফেলেন কদমের জন্য যে ফেরেশতা নিয়ে যেত, ফেরেশতা এসে বলবে আল্লাহর বান্দা তামাম পৃথিবী ঘুরলাম, তোমার এই পাঁচে জমিনে পড়বে ওইরকম জায়গা আর পেলাম না, আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, তুমি থাকো। চোখে দেখেছে ফেরেশতা আসবে, এসে বলবে আল্লাহর বান্দা তামাম দুনিয়া ঘুরলাম, কিন্তু একটা জায়গা পাইনি যে যেখানে চোখ দিয়ে তাকানো যায়। তোমার চোখের দেখার শক্তি আল্লাহ কেড়ে নিয়েছে, আমি বিদায় নিলাম, হিসাবটা ঠিক করে নাও। প্রতিটি ফেরেশতা এই কথা বলে যে হিসাব ঠিক করে যাও। এমন কঠিন জায়গায় তোমাকে কিছুক্ষণ পরে রাখা হচ্ছে, এই পৃথিবীর কোনো কিছুর সাথে তার হিসাব মিলবে না। এখানে আমরা অন্তত যারা আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবো, প্রত্যেকের হায়াত কিন্তু নির্ধারিত। আপনি কি মনে করেন আদম নবীর পরে যে মানুষগুলো দুনিয়ায় এসেছিল তারা হয়তো বেশি হায়াত পেত? কত 1000 বছর 1200 বছর তারা বাঁচত, তারা বিদায় নিয়েছে, তারা এখন কবরে আছে। আমরা একটা কবরে ছিলাম, এখন সামনে আর এক কবরে যাব। আমরা যে কবরে ছিলাম তার নাম আলমে আরওয়া, রূহের জগৎ। ওই জগতে একদিনে সবাই আমরা এসেছিলাম আদম নবীর পিঠ থেকে। আল্লাহ পাক বলেন প্রত্যেককে আমি আদম নবীর পৃষ্ঠদেশ থেকে বের করেছিলাম একই টাইমে, আর সবার কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলাম একই সময়ে। তাহলে এখান থেকে বোঝা যায় আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত আমরা যারা দুনিয়ায় আসতেছি সিরিয়ালে হায়াত সবারই এক। কথা বুঝতেছে না? এখনো ক্লিয়ার হয়? সবার হায়াত এক, কিন্তু সময়টা আলাদা। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। তোমাদের এর পরে যে জগতে রাখা হবে সেটা হচ্ছে বারযাখের জগৎ, পর্দার আড়ালে সেই জগৎ। তার নাম আমরা বাংলায় বলি কবর। কি বলি? বলেন বলেন। এর আগে যে জগতে ছিলাম ওইটাও যেহেতু পর্দার আড়ালের জগৎ, ওটাকে আমরা আলাদা একটা নাম দিয়েছি রূহের জগৎ। রূহের জগৎ আর কবরের জগৎ দুইটাই পর্দার আড়ালে। ওই সময় এসেছে যারা এখন কবরে আছে, আমরা এতদিন ওখানে ছিলাম, এখন আছি, কিছুদিন পরে কবরে চলে যাব। এখনো যারা আছে তারা এরপরে আসবে, তার মানে হায়াত কিন্তু সবারই সমান। কি কথা বুঝতেছে? এই হায়াতের ফেরেশতা এসে বলবে তামাম দুনিয়া খুঁজে দেখলাম, তোমার জন্য যতটুকু বরাদ্দ ছিল 50 বছর 60 বছর, আমি আর একটা সেকেন্ডও তোমার পেছনে শ্রম দিতে পারি না, আমার সময় শেষ, চলে গেলাম। নিজের এই জীবন সম্পর্কে সচেতন থাকবা।
এখন যে জগতে তোমাকে রাখা হচ্ছে এখানে কোনো পরিচয় চলবে না। বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরারও কোনো পরিচয় খবরে চলেনি। আমি যেন সাহাবীর হাদিস পড়ছিলাম, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কবর খুঁড়তে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কবরের মাটি আমি নবীর মুখে শুনেছি নাকি তোমার ভেতরে সাপ বিচ্ছু আসে? যাই আসুক না কেন সাবধান, এখন যাকে রাখবো তিনি কিন্তু বিশ্ব নবীর মেয়ে। কবরে কোনো আওয়াজ নেই। চিন্তা করলেন নবীর কথা তো মিথ্যা না, কোনো আওয়াজ দেয় না কেন? ডাক দিয়ে বলে, কবরের মাটি বিভিন্ন আযাব গজবের কথা আমি শুনেছি নবীর মুখে, আমি বিশ্বাস করি এগুলো ঠিক, কিন্তু এখন যাকে রাখতে যাচ্ছি উনি কিন্তু হাসান হুসাইনের মা, উনি হযরতে আলীর স্ত্রী। জান্নাতে যত মহিলা যাবে তাদের নেত্রী, সাবধান কোনো বিয়াদবি করবা না। হযরতে আবু যর বলেন, এতক্ষণ কোনো আওয়াজ দেয়নি, আমার বক্তব্য শেষ হলেই দেখি খবর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে। ডাক দিয়ে বলে, আবু যর নিজে শোনো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দিও, আমি কিন্তু 3.5 হাত জায়গা, পৃথিবীর কোনো পরিচয় আমার কাছে নেই। তুমি এতক্ষণ যাদের কথা বললে সব আমি শুনতে পেয়েছি। তুমি কিসের ফাতেমার নাম বললে? জান্নাতের নেত্রীকে আমি চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, হযরতে আলীর স্ত্রী তাও চিনি না, এমনকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে আমি চিনি না। আমি চিনি তার কাজ, যদি সত্যি কাজ কারবার ভালো পায়, তার হায়াতের জিন্দেগি যদি পবিত্র থাকে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, আমার কাছে একটাই পরিচয় শুধু কাজে লাগবে, যার অন্তরটা পরিষ্কার থাকবে। এ পরিচয় ছাড়া কোনো কিছুতে আমার কাছে কোনো পরিচয় খাটবে না, চলে যাও। হযরতে আবু যর বলেন, একটা আওয়াজ শোনার পর থেকে আমি এই যে চিৎকার করে বের হয়ে গেলাম, জীবনে কোনোদিন আর সংসার করার সাহস আমার মনে আসে না। ও সাতক্ষীরাবাসী, যে যাই করেন না কেন, এরকম একটা জগৎ সামনে আমাদের নেই। আরো জোরে বলুন, বিশাল একটা ভয়ঙ্কর জগৎ আমাদের সামনে আসতেছে। দুনিয়ার এই হিসাবেও যারা দায়িত্বে ছিল, এগুলো যদি একটা একটা করে দায়িত্ব পালন করা বন্ধ করে দিত, দুনিয়াতেও কত অপমান অপদস্থ হওয়া লাগতো। আপনি নিজের চোখের দিকে, কানের দিকে, এই বাক শক্তির দিকে তাকান। আমার চেহারা যতই ভালো হোক, লেখাপড়া আমি যতই আন্দাজে করি, যদি কথা বলতে হঠাৎ আল্লাহ বন্ধ করে দেয়, বিজ্ঞান এখন দেখাচ্ছে যে 27টা স্তরের একটা স্তর যদি অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনি যতই জোরে জোরে কিছু করেন কথা বলতে পারবেন না, শুধু গা গো শব্দ হবে। কি দয়া করেছে আমি এই জায়গাগুলোতে যখন কম্পিউটারের সামনে বসি, আগে সেজদা দিয়ে নিই যে আল্লাহ, কত মানুষকে তুমি এই কথা বলার যোগ্যতা কেড়ে নিয়েছো। এই যে কাজী নজরুল ইসলাম 43 বছর জীবনে কথা বলতে পারে নাই, বোবা ছিল। আপনি হিসাব করতে পারেন জীবনে। আজ যারা আল্লাহর বিরুদ্ধে এই কথাকে ব্যবহার করেন, মানবতার বিরুদ্ধে এই কথাকে ব্যবহার করেন, এখনই যদি আল্লাহ 27টা স্তরের হালকা একটু ফাটল ধরিয়ে দেয়, এমনকি যে শরীরের ভেতরে 5.5 কেজি রক্ত এখন 226 কিলোমিটার বেগে প্রবাহমান চলছে, মাথা থেকে পা পর্যন্ত। বিজ্ঞান জানিয়েছে 2 কোটি কোষ আমাদের শরীরে আল্লাহ দিয়েছে। এই কোষগুলো যদি কিছু দুর্বল হয়ে যায়, আর এগুলো দুর্বল হওয়ার কিছু পয়েন্টও আছে। আমার আলোচনা ওদিকে না, আমি ওদিকে যাচ্ছি। এক কথায় বলছি, কোষগুলো যদি সত্যি দুর্বল হয়ে যেত, আপনার কিন্তু এই রক্তের ভেতরে কমপক্ষে 5 প্রকার ক্যান্সার দেখা দিত। ক্যান্সার হওয়ার পেছনে কিছু কারণ আমি পেয়েছি। তামিলনাড়ুতে ছিলাম, সিলেটের এক ভাইকে পেয়েছিলাম, উনি প্রায় 12 মাস সেখানে আছে।
যেদিন আমরা চলে আসবো ওই দিন শুনলাম ওনার রিপোর্ট দিয়েছে যে শরীরের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় তার ভেতরে 1 প্রকার ধরা পড়েছে। ওনারে বললাম আপনার কত টাকা খরচ হলো? বলছে 1,13,00,000। 1,13,00,000 টাকা অলরেডি 12 মাসে চলে গেছে। আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে আমি নাকি আর বাঁচবো না, কারণ রক্তের যে কোষগুলো ওই কোষগুলো এখন আর কাজ করছে না। আমি খ্রিস্টান ডাক্তারের সাথে কথা বলেছিলাম ইংরেজিতে, জিজ্ঞাসা করেছিলাম তাকে যে হ্যালো ডক্টর, এই যে রোগগুলো হওয়ার কারণ কি? রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সারের 1 প্রকার ধরা পড়েছে, এটার কারণ কি? খ্রিস্টান ডাক্তার আমাকে মেডিকেল রিপোর্ট দিয়ে জানাচ্ছিলেন যে পৃথিবীতে মানুষের এই শরীরে কোটি কোটি লোমকূপ আছে। দেখতে পাচ্ছেন এই যে এটা লোম বলে না, পশম, এই ভালো ভাষায় বলতে লোম বলে। এই লোমগুলোর ভেতর দিয়ে অন্ধকার আর আলো প্রবেশ করে শরীরে। আপনার শরীরের ভেতরে এই জন্য আল্লাহ 12 ঘন্টা আলো প্রবেশ করার ব্যবস্থা করে দিন দিয়েছেন, আর 12 ঘন্টা এরকম অন্ধকার করে দিয়েছেন যেন অন্ধকার প্রবেশ করে। ক্যান্সার থেকে বাঁচার জন্য এটা ভূমিকা পালন করে। এই লোকটা সারাটা জীবনই বেশিরভাগ আলোয় কাটিয়েছে। অন্ধকার ওর শরীরের ভেতরে প্রবেশ করা দরকার, সে ব্যবস্থাও ছিল না। দিনের আলোতে থাকতো 12.5 ঘন্টা, রাতের বেলায় ওই মোবাইলের আলো, কম্পিউটার আলো, টিভির আলো অথবা আলো জ্বালিয়ে ঘুমাতো। এই জন্য নবীর হাদিস হচ্ছে যখন ঘুমাতে যাবেন অন্ধকার করে ঘুমাবেন। 1,500 বছর আগে এই কথা বিশ্ব নবী জানিয়েছেন। আর বিজ্ঞান এখন প্রমাণ করে বলছে যে ঘুমানোর সময় বাতি আলো নিভিয়ে ঘুমাবেন। অন্ধকার আপনার শরীরের ভেতরে প্রবেশ করবে, ক্যান্সার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। এ মাথার ভেতরে একটা জিনিস আছে পেছন দিয়ে বের হয়, এটা যত বেশি বের হবে, এটা অন্ধকার না হলে বের হয় না। আমি তো আর আপনাকে বিজ্ঞান বোঝাই না, আমি কোরআন বোঝাচ্ছি। এটা একটা পয়েন্ট এসেছে, এই জন্য এতটুকু বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি আমাদেরকে যা দিয়েছেন, উনি যদি একটু এলোমেলো করে দেয়, আমি হামজা থাকবো না। আমার এখনই মানুষ বলবে বোবা, কি বলবে? এই জন্য পড়া কোরআন শরীফে আপনি দেখবেন মানুষ, এটা আলোচ্য বিষয় কোরআনের। রব্বুল আলামিন এই জন্য পৃথিবীতে যত সৃষ্টি পাঠিয়েছেন সব চাইতে বড় সম্মান আর মর্যাদায় দিয়েছেন এই মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি বনি আদমকে সম্মান দিয়েছি। আমি যে খুতবা পড়েছিলাম প্রথমে, হয়তো এখানে আলেম ছাড়া অনেকে বোঝেন না, আমি আরবিতে বলেছিলাম। ওর বাংলা ছিল কি? আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান, যিনি আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য, আর জিনদেরকেও তিনি বানিয়েছেন। ওয়া খাসসানা বিত্তা, তিনি সম্মান দিয়েছেন আর খাস ভাবে, স্পেশাল ভাবে আমাদের সম্মান দিয়েছেন। তামাম পৃথিবীর যত হায়াওয়ান, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির উপরে সম্মান বেশি কার? বলেন। এই মানুষদের ভেতরে আবার আল্লাহর কাছে দামি তারা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আর ঈমান আনার পরে যারা আমলে সালেহ নেক কাজ করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে আর আমলে সালেহ করে। অসাক্ষীরাবাসী, এ জেলায় আসলে আয়াতটার ব্যাখ্যা বেশি করা দরকার। ভালো করে শোনেন, আমি এমনি বলি নাই। যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, কি এটা কি? আমরা অনেকেই মনে করে আমলে সালেহ মানে নেক কাজ। না, শুধু নেক কাজের নাম আমলে সালেহ না। যারা গবেষক আছে, আলেম, চিন্তাশীল যারা, তাদেরকে বলছি আপনি চিন্তা ভাবনা করে পড়বেন। সালেহ মানে যোগ্য। সালেহ মানে
বলেন বলেন। আপনাকে যোগ্য হওয়া লাগবে ঈমান আনার পর। আজ এই দেশে ইসলামী 54 বছরে কায়েম হয়নি, তার একটাই কারণ, আমরা যোগ্য না। যদি আমরা সত্যি যে জায়গায় আছি ওখানে যোগ্যতা অর্জন করতে পারতাম, মাস্ট বি আল্লাহ তার ওয়াদা ঠিক রাখতো। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূর 18 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 55 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন, আমার ওয়াদা তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু বলে শেষ করে দেননি, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, লামে তাকিদ নুনে সাকিলা, শুধু তোমাদেরকে না, এর পূর্বে পৃথিবীতে যারা ঈমান আনার পরে আমলে সালেহ করেছে তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলাম। এই ঘোষণা কার? বলেন বলেন। 54 বছরে আমরা 92% মুসলমান এই দেশে, আল্লাহ আমাদেরকে দেয় না কেন? আল্লাহর ওয়াদা মিথ্যা নাকি? আরো জোরে বলেন। কোরআনে কারিমের একটা আয়াত পরিচিত, আমি পড়ছি, আমি আলেমদেরকে বলছি, এখানে আলেম নেই, আমি আপনাকে বলবো এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত বহুবার জীবনে পড়েছি, কিন্তু আমার মনে হয় এখন বাংলাদেশের সাথে এখন 100 ভাগে একটা মিলবে। এদিকে তাকান, খুব জরুরি এটা। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু, তাহিনু মানে মন ভেঙো না, হীন বল হয় না, মনক্ষুণ্ণ হবা না, দুর্বল হয়ে যাবা না, ওয়ালা তাহজানু, চিন্তাও করবা না, ওয়া আনতুমুল আ'লাউনা, শব্দটা ছিল ওয়া আনতুম আল আ'না, আল আ'লাউনা। আমার প্রশ্ন এখানে, আল্লাহ আনতুমুল আ'লাউনা দেওয়ার আগে এই যে আ'লাউনা এর আগে আলিফ লাম দিলেন কেন? এখানে গল্প করছে কেন? পরে ভাই ঠিক করেন, আগে ঠিক করেন। না, জরুরি একটা কথা এখানে আমি বলবো, এই জন্য আমি এতক্ষণ টান দিয়ে নিয়ে আসতেছি। এদিকে তাকিয়ে থাকবে। আরবি গ্রামার যারা পড়ায়, বিশেষ করে বালাগাত মানতিক যারা মাদ্রাসাতে পড়েছে পড়াচ্ছে, শব্দটা কিন্তু আরবি গ্রামার অনুযায়ী ভুল হয়েছে। মানে কোরআন শরীফ ভুল, তাই না? মানে আপনাকে বোঝানো লাগবে, এখানে মিলিয়ে দেওয়া লাগবে। আরবি গ্রামারের সাথে বালাগাত মানতিকের সাথে একটা মিলছে না। সব সময় আমরা পড়া যে মুবতাদা যদি মারিফা হয়, খবর হবে নাকিরা, অনির্দিষ্ট, একটা নির্দিষ্ট হবে আর একটা অনির্দিষ্ট হবে। অথচ আল্লাহ খবর যেটা আ'লাউনা এর আগে আলিফ লাম দিয়ে মারিফা করে দিলেন। খবর যদি নাকিরা না হয়ে যদি মারিফা হয়ে যায়, ফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়, তখন বাংলা অর্থ দাঁড়ায় তোমরাই বিজয়ী হবে। শেষে হাসাই আছে। যদি আল্লাহ আলিফ লামটা এখানে না দিত তাহলে তোমরা হবে এতটুকু বলতো, কিন্তু যেহেতু আলিফ লাম দিয়ে ওইটাও নির্দিষ্ট করে দিলেন, বাংলা অর্থই দাঁড়িয়ে গেছে, পুরাটা পাল্টিয়ে গেছে। তোমরাই বিজয়ী হবে, গ্যারান্টি দিয়েছে কে? বলেন বলেন। এই জন্য আমরা কোনো চিন্তা করি না দেশের অবস্থা না পৃথিবীর অবস্থা পাল্টিয়ে যাক, আমাদের কোনো হীনমন্যতা নেই, আমরা দুর্বল হই না, কারণ আমরা বাঁচলেও যা মরলেও তা। এই কথা বলেন না, যেদিন পড়েছি যেদিন পড়িয়েছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। আমি যে বেঁচে আছি আমার আল্লাহর জন্য, মরে গেলেও আল্লাহর জন্য। কিন্তু আপনারটা না। দুনিয়াদার যারা, তারা দুনিয়ার জন্য বেঁচে থাকে। ওদের যা কাজ কার কুল হাল নুনাব্বিউকুম না উনাব্বিউকুম, কুল হাল নুনাব্বিউকুম, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। সূরা কাহফের ভেতরে আছে 103 নম্বর আয়াত। হে নবী, ওই মানুষদেরকে বলেন এই পৃথিবীতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কাজ কারবার করতে গিয়ে কারা জানেন? আকসারিনা দিয়েছেন আল্লাহ ইসমে তাফসীর, আকসারিনা আমালা। আমি কি তোমাদেরকে এই কথা বলবো যে পৃথিবীতে কাজ সবাই করে কিন্তু ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সানআ। যে মানুষগুলো দুনিয়াতে সব সময় শুধু টিকে থাকার জন্য কাজ করে, আর ওরা মনে করে আমরা ভালো পথে আছি। আরে ভাই, 15.5 বছরে দেশ উন্নত হয়েছে, এটা আমিও দেখেছি। কিন্তু শুধু দুনিয়ার টার্গেট নিয়ে চললে হবে না, আপনাকে টার্গেট নেওয়া লাগবে দুনিয়া থেকে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটা হচ্ছে দুনিয়া আখিরাতের ক্ষেত। আমি যদি এখানে বেঁচে থাকি, আমার ক্ষেত এখান থেকে আমি পাঠাবো। আমি বেঁচে থাকলাম, আমার আখিরাতের কোনো পুঁজি নেই। আমি বেঁচে থাকি আর কুকুর আর আমি সমান। নর জীবনের কোনো উদ্দেশ্য নেই, আমারও নেই। আমি 100 বছর না 1000 বছর হায়াত পেন করবো কি? আজকে পালিয়ে যাওয়া একজন ব্যক্তির অডিও কল শুনছিলাম। আমি ওনার নাম নিতেও ঘৃণা করি, আমার ঘৃণা লাগে। নাম বলা তো, নাম বললে এখন অজু করা লাগবে। কারণ যত মানুষের ফোনের সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ওরে যদি 5000 বার দেশে ফাঁসি দেওয়া হয়, তাও মানুষের ঝাল মেটবে না। অন্তত আমার তো মেটবে না, কারণ আমি 3 বছর উনি আজকে নিজেই বলছিল এই কথা, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে সামনে কিছু মানুষকে শাস্তি দেওয়ার জন্য। লজ্জা আছে এত অপমান হওয়ার পরও যদি এই কথা বলে, আল্লাহ নাকি ওরে বাঁচিয়ে রেখেছে, পালিয়ে গেলেন কেন? আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। আপনি আর 5 মিনিট থাকতেন, হত্যা হইত। এক কথা বলছে না কেন? শুধু 5 মিনিটও না, যেটা যাচ্ছিল ওইটার দরজা যদি হালকা খুলে যেত। আমি সেদিন যে মৌলভীবাজারে যাচ্ছিলাম, হঠাৎ পাইলট আমার বসে, হুজুর এই হেলিকপ্টারের এই হুকটা চাপ দেবেন না, তাহলে খুলে গেলে খুলে যাবে। মনে মনে ভাবলাম, আল্লাহ যে 2 বছরে যাচ্ছিল, যদি একটু হুকটা খুলে যেত, আর যদি আমার সামনে পড়তো, মন মতো আল্লাহর নামে পিটাতাম। ভাগেও পেতাম না সত্যি। আর সাতক্ষীরায় পড়লে তো আসাবল বুলডোজার নাসির হয়ে যেত, কারণ জেলার একেবারে শেষ করে দিয়েছে। সারা বাংলাদেশে সাতক্ষীরাকে আমরা সবাই মনে করি এটা ফিলিস্তিন। এত 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 রাগ ছিল জেলার উপরে। সবচাইতে বেশি অত্যাচার হয়েছে সারা বাংলাদেশে সাতক্ষীরা আর চাঁপাইনবাবগঞ্জ। এখানে কত মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এখানে এরকম মানুষ নেই। সাবেক এমপি, একজন মুহাদ্দিস, একজন কামিল মাদ্রাসার অধ্যক্ষ, তার বাড়ি পর্যন্ত 2 তলা বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। এটা আমি বানিয়ে বলছি না, আমরা আল্লাহর ওলি খুঁজে পাই না দেশে। অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল, এটা আল্লাহর ওলি ছিল। এরপরে মাওলানা ইয়াসির না কি যেন নাম, রিয়াসাত আলী বিশ্বাস, হয়তো মাওলানা রিয়াসাত আলী আশাশনী এমপি ছিল সাবেক, এখন কবরে আছে।
আমার তো মনে হয় কবর খোঁড়া যদি জায়েজ থাকতো, আপনি কবর খুঁড়ে দেখতেন লোকটা সত্যি জান্নাত আছে। কি করেছে দিতেছেন একজন এমপি, আর বাড়ি হচ্ছে মাটির বাড়ি। আর কত মানুষ এই সাথীরা এমপি হতে না, এমপির শুধু পেছনে থাকে, তার বাড়ি 3 তলা, তাও তো সে ভোটের এমপি না, অবৈধ এমপি। অবৈধ এমপির অবৈধ পিএস, তারই যদি 3 তলা বাড়ি হয়। মাওলানা রিয়াসাত আলীর তো 50 তলা হওয়ার দরকার ছিল। বলেন, আপনি উনি খুঁজে পান না, চলে যাচ্ছেন সে কোথায়? চট্টগ্রামে জাহাঙ্গীর হুজুরের কাছে। জাহাঙ্গীর হুজুর না, এক জাহাঙ্গীর হুজুর আছে না, যে কবরে কলম পড়তে যায়, কি হুজুর। সাথীরা বাসি, খুব ভালোবাসি শুধু ইমানের কারণে আপনাদের। বাংলাদেশে তো কত জেলা আছে, কোন জেলার মানুষকে আমার এভাবে ভালো লাগে না। শুধু এই অত্যাচারিত হওয়ার কারণে তামাম বাংলাদেশের মানুষের মহব্বত এই জেলার প্রতি একটা আলাদা আলাদা। আমি যেমন 3টা বছর ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম, এই জন্য আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের ভেতরে যারা নাম জানে, যারা বাংলা ভাষা বোঝে, দেখবেন তাদের ভেতরে আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছে। কারণ দুনিয়াতে যারা ইসলামের জন্য, মানবতার জন্য কষ্ট স্বীকার করবে, মাস্ট বি, তাদের প্রতি আল্লাহ একটা আলাদা ভালোবাসা সৃষ্টি জগতের ভেতরে তৈরি করে দেবে। এখানে একটা নতুন তথ্য বলছি আপনাদেরকে, আলেমদের কাজে লাগবে। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। আমি এখানে যারা আলেম আছে তাদেরকে এবার জিজ্ঞাসা করব, আয়াতটা ঠিক আছে না ভুল? হ্যাঁ, ঠিক আছে কি করে? শুধু ঠিক না, আমি আপনাকে একটা জিনিস এখান থেকে বের করে আশার বাণী শোনাচ্ছি। আল্লাহ যে উসরুন দিয়েছেন, দেখবেন উসরুনের আগে আলিফ লাম আছে, এর আগে মা আছে। আমরা জানি যেখানে কষ্টের কথা বলতে গিয়ে আল্লাহ নির্দিষ্ট করে মারিফা করে দিলেন, কিন্তু পরের শব্দটা ইসরা, এটার অর্থ হচ্ছে সুখ, শান্তি, নিরাপত্তা, স্বস্তি, আনন্দ, কল্যাণ। আল্লাহ এই কথাটা বলতে গিয়ে কিন্তু তখন ওখানে আলিফ লাম দেয়নি, তখন ওটা নাকিরা, অনির্দিষ্ট। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন এই তথ্যটা, কি কার ভেতরে আছে। মুফাসসির সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, কিন্তু কষ্টটা যদি হয় 3টা কারণে। এদিকে তাকান। আপনি যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করেন, কয়টা কারণে? আরো জোরে বলেন। যে কোনো কারণে কষ্ট পাবেন, আর আপনাকে আল্লাহ শান্তি দেবে না। কষ্টটা যদি হয় 3টা কারণে, আর কষ্ট যদি হয় একটাও, কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে আপনাকে আল্লাহ 10 থেকে 70টা শান্তি ভোগ করাবে না। আপনি বলেননি, আপনি যদি দুনিয়ায় কষ্ট পান কয়টা? আরো জোরে। কারণ কয়টা? যে কোনো কারণে কষ্ট পেলে কিন্তু শান্তি পাওয়া যায় না। হাসিনা কষ্ট পেয়েছিল, হয়নি? এই কান্না কানছিল, দেখেছেন যাওয়ার দিন মানুষের স্বামী মরে গেছে। কিন্তু এই কষ্টে এই 3টা কারণে আপনি দেখবেন হয়নি। 1 নাম্বার কারণ হওয়া লাগবে, কষ্ট পেয়েছেন কিন্তু আল্লাহর জন্য। ওকে, আল্লাহর জন্য কষ্ট পেয়েছেন, রাসূলুল্লাহর জন্য পেয়েছেন, মানবতার জন্য। আর মানবতাকে ধ্বংস করিস, এই কথা বলেন না কেন? 3টা কারণের একটাও পেলাম না। হ্যাঁ, পৃথিবী থেকে যদি আল্লাহর জন্য কষ্ট পায় একটা, রাসূলুল্লাহর জন্য কষ্ট পায় একটা, মানবতার জন্য কষ্ট পায় একটা। আমি 3টা বছর জেলে ছিলাম, আমার ব্যক্তিগত গুনার কারণে না, ওদের আক্রোশের কারণে। কারণ আমাকে যে মিথ্যা মামলা দিয়েছিল, ছাতা আমি জীবনে কোনোদিন নামই শুনি নাই। আমারে দিয়েছে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, কি এটা আমি জানি না। ভেতরে যে একজনকে পেয়েছিলাম, মনে হচ্ছে আল্লাহর দলের সভাপতি।
আমার নাম হচ্ছে আব্দুল মতিন, আর 17 বছর ছেলে। ওনার একদিন বললাম, ভাই আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারিকে আমার ছেলে, ও সভাপতি, ওর ছেলে সেক্রেটারি, বাংলাদেশে আর কেউ নেই, এই হচ্ছে জঙ্গি। আমাদেরকেও এরকম সন্ত্রাস বিরোধী জঙ্গি মামলা দিয়ে বিশ্বের মডেলদেরকে দেখাতো যে এই দেশে ভয়াবহ জঙ্গি দেখা দিচ্ছে। আমরা যদি না থাকি এ দেশ কিন্তু আর আয়ত্তে রাখতে পারবেন না। এই মিথ্যা কথাগুলো বিশ্বের মডেলদেরকে জানিয়ে, অথচ এটা যেটা মিথ্যা কথা এখন এই 8.5 মাস 8.5 মাসে একজনও জঙ্গি ধরা পড়েছে? একটাও জঙ্গিও নাই। যে কয়টা আছে, কয়েকটা উগ্র, তারা এখন ছেলে। অথচ তাম দুনিয়ার মডেলদেরকে এটা এতদিন দেখিয়েছে যে এই দেশে কিন্তু জঙ্গি ভরে গেছে। আমরা না থাকলে কন্ট্রোল করা যাবে না, কন্ট্রোল করা যাবে না। 9 মাস কি হচ্ছে? কিছুই তো হয়নি। জঙ্গি যারা নাটক করবে, সে নাটক বাস বানিয়েছে। যাদেরকে দিয়ে নাটক মঞ্চস্থ করবে তারা এখন সবাই পালায়নি। এই জঙ্গি মামলা যারা সাজিয়েছিল, আমারে যারা রিমান্ডে নিয়ে, আমার এমন কোন জায়গা নেই যেখানে টর্চার ওরা করে নাই। এই মানুষগুলো এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে। এই সাতক্ষীরাতে এসেছে, এখন শুনছি সাতক্ষীরার দায়িত্বে এখন এসেছে একজন, আমি নাম নিলে আপনারা এখনই চিনি ফেলবেন। মাটি ভরিয়ে উঠতেছে। এরা নিজেরা জানতো যে আলেমদের কোনো দোষ নেই, এরা জঙ্গিও না, ওরা নিজেরা আমার এই অফিসার বলেছে। অথচ চুরি করে এখন নাকি সাতক্ষীরায় দায়িত্ব নিয়েছে। সাতক্ষীরা হচ্ছে একটা ফিলিস্তিন। আপনি কোন সাহসে জেলায় আসলেন? আলেমদের যেভাবে কষ্ট দিয়েছে, সে এখন যদি বলতে চায় যে না আমি কি, আমি তো কর্মচারী, আপনি তো সব জানতেন, আপনি বলতে পারতেন না, না আমি আলেমদের সাথে নেই, দরকার আমি ভ্যান চালাবো। হ্যাঁ, কথা বলেন না কেন? এই জন্যই তো বারবার বলছি 1628 জন মানুষ দায়িত্বে আছে এই দেশে। এগুলো সব আগে ছিল, এগুলো সব পাল্টান, নতুন করে মানুষ ওই জায়গায় জমা দেয়। এখন যদি নির্বাচন সংস্কার না করে দেওয়া হয়, আবার দিনের ভোট রাতে হবে। কারণ এই মানুষগুলো এই 15.5 বছরে এই জালেমাদেরকে টিকে রেখেছিল। এরা এই ডিসি, এই এসপি, এই টিএনও, এই একই জিনিস। হ্যাঁ, খালি জায়গা পাল্টিয়েছে। কুষ্টিয়ার ডিসি এসেছে, খলনারটা গেছে মেহেরপুর, মেহেরপুরেরটা লালমনিরহাট। এই কথা বলছে, মাল তো সব একই আছে, খালি জায়গা পাল্টিয়েছে। তো ওদেরকে এখন দিলে তো ওরা আগে যা করেছে তাই করবে। এই জন্যই বারবার বলা হচ্ছে যে পাল্টা, আজকে পাল্টিয়ে কালকে নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আর 2732 জন মানুষ মারা গেল। অন্য বিচার আমি সব বাদ দিলাম, এই 2732 জন মানুষ হত্যার বিচার এটা তো মাস্ট বি হওয়াই লাগবে। নাই তো ওদের মা বাবার কাছে, ওদের স্বামীর কাছে, ওদের ছেলে মেয়ের কাছে কি জবাব দেবেন আপনি বলেন? আপনি তো চেয়ারে বসে পড়লেন, কালকে মনে করেন নির্বাচন দিয়ে হবে। ওই মানুষগুলো জীবনের দাম নেই? আবু সাইদের জীবনের দাম ছিল না? কথা বলেন না কেন? আমি রংপুরে গিয়েছিলাম, কি শান্ত ছেলে। আমার জীবন যেমন আমার কাছে দামি, মূল্যবান, আবু সাইদের জীবনও ঠিক এরকম মূল্যবানই ছিল। তাকে কি কারণে আপনি বিদায় করে দিলেন বলেন? আপনি জবাব দিতে পারবেন? অথচ এই দেশে এখনো আইন আছে, হত্যা যদি কেউ করে তারে এই যে ফাঁসির যে নিয়ম আছে, যদি 2732 জন যদি খুন হয়ে যায়, আপনি এক একজনের যদি একজনকেও ফাঁসি দিয়ে থাকেন, তাহলে হাসিনার ফাঁসি দেওয়া দরকার 2732 বার লিগাল ভাবে। আর বাকি যা আছে ওই যে গম খোন আয়না ঘরগুলো তো বাঁধি দিলাম, শুধু লিগাল করেছে তো এগুলো তার কোনো ভেজাল নেই, এগুলো সব ভিডিও ফুটেজ আছে। এই কথা বলছেন। আমার যে বক্তব্য ছিল, এক কথায় জবাব দিচ্ছি, আপনি যদি দুনিয়ায় আল্লাহর জন্য কষ্ট পান, আমি আল্লাহর জন্য কষ্ট পেয়েছি 3 বছর। আমার নিজের ব্যক্তিগত অপরাধ ছিল না, রাসূলুল্লাহর জন্য পেয়েছি, মানবতার জন্য পেয়েছি। যে এক একটা কষ্ট যদি কেউ আল্লাহর জন্য সহ্য করে, তার সুখ পাবে কয়টা? 70টা। বলেন বলেন।
আরো জোরে বলুন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, পৃথিবীতে কেউ যদি একটা আনন্দ ভোগ করে, সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, তাহলে কমপক্ষে তাকে ৭০টা অপমান অপদস্থ হওয়া লাগবে। আপনি খালি সুখেরটা নেবেন, দুঃখেরটা নেবেন না। এই জন্য আল্লাহ আয়াত রিপিট করেছেন, সূরা আলাম নাসরার ৫ এবং ৬ নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা আমি নিজে পড়ি, বাস্তবে এতটুকু বুঝি। দুনিয়াতে যারা অবৈধ সুখ ভোগ করছেন, এক একটা অবৈধ সুখের কারণে দুনিয়া আখিরাত মিলে আপনাকে কমপক্ষে ৭০টা দুঃখ আল্লাহ ভোগ করাবে। কথা বলেন না? এই ১৫.৫ বছরে হাসিনা যদি ৫০টা সুখ ভোগ করে, হাসিনার সাথে যত লেসপেন্সার ছিল সবাই যদি সুখ পায়, এই সাতক্ষীরা সদরে যে দায়িত্বে ছিল বিনা ভোটের এমপি, সে সুখ পায়নি। কয়টা? মনে করেন ২০টা সুখ পেয়েছে না পাইনি? কত আনন্দ পেয়েছে বাবা শাহজালাল, মনে হচ্ছিল সব হালাল হয়ে গেছে। কত জায়গায় এই বিনা ভোটের এমপি কত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়ার নামে চাকরি দিয়েছে, টাকা নিয়েছে। ও যদি এমপি না হতো ওরে কেউ টাকা দিত? এই কথা বলে না কেন? কত জায়গা জমি ঘর বাড়ি সব দখল করে নিজের নামে নিয়ে নিয়েছে। কত কিছু আল্লাহর রাস্তায় সব কিছু করলেন। আমি মানলাম আপনি করেছেন। এবার বলেন, আপনি যে সুখটা পেলেন এটা কি বৈধ সুখ না অবৈধ? বলেন বলেন। এক একটা অবৈধ সুখের কারণে ৭০টা দুঃখ। ১৫.৫ বছরে যদি ৫০টা সুখ পান, ৭০ দিয়ে গুণ দেন, হ্যাঁ ৩৫০০। এতগুলো দুঃখ আপনাকে আল্লাহ সামনে দেবে, এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। অনেকে বলছে চট করে চলে আসবে। আরে ভাই, কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। আপনাকে আল্লাহ আগে ৩৫০০ অন্তত দুঃখ, কষ্ট, অপমান, অপদস্থ, অকল্যাণ দেবে, এরপরে তো নাকি। পেছনে কি খুব চেহারা বান্ধব গাড়ি আছে, ওইদিকে কি দেখে বলে? এখানে কারা আপনাদের দিকে তাকাচ্ছে, আমারে রেখে কি আপনার চেহারা আমার সাথে ভালো নাকি? ওই ওখান থেকে তাকাচ্ছে ওর দিকে। আমি কি এত সুন্দর চেহারা না? ৩ বছর ছেলে থেকে একটু খারাপ হয়ে গেছে, তাও তো এখন তো অন্তত ভালোই লাগছে। চুলমুল কেটে ভালো লাগছে না? এত চুলও কাটে দিত, ওইখানে টাক করে দিত। কতবার যে ৩ বছরে টাক করেছে আমি নিজেও জানি না। কারণ অত সিরিয়ালে ১০,০০০ লোক, ৩-৪ জন চুল কাটে। কত সিরিয়াল বলেন তো? ডাক্তারও একজন, ১০,০০০ মানুষ আমরা, ডাক্তার একজন, তাও মহিলা ডাক্তার। ও ছাতা রোগের কথা বলা যায় না। কোন গোপন রোগ হলে মহিলা ডাক্তারের কাছে লজ্জায় বলা যায়? একজনের এই লজ্জা স্থানে এমন ফোলা ফুলেছে, একটা যুবক ছেলে, এই ২২-২৩ বছর বয়স। ও ওই ম্যাডামের কাছে বলছে, ডাক্তার সাহেব এই দেখেন কি, এই দেখেন। ডাক্তার তাড়াতাড়ি চোখ বন্ধ করে বলছে, তুই বলছে কি করবো, আপনারা বারবার বলি, আপনি তো কিছুই করেন না। তখন ডাক্তার বলছে যে পুরুষ মানুষের এরকম হয়। বলছে এরকম হয় তো অন্য জনের তো হয়নি। আরে কি করবে, উনি ধৈর্যের বাইরে ছেড়ে দিত। এতগুলো মানুষ, ডাক্তার কয়টা? এই জন্য ওখানে আমার মনে হয় সব রোগের এক ঔষধ। কেউ যদি বলে মাথা ব্যথা, যা দেয়। যদি বলে হাতে ব্যথা, ওই দেয়। যদি বলে মোমো ব্যথা, একই। সব ব্যথার একই ঔষধ, ডাক্তারও এক, ওষুধও এক। এটা না অন্তত চেহারায় আগে চাইছিল, ৩ বছরে তো খুব কষ্ট পেয়েছি, এখন তো অন্তত ভালোই লাগে মনে হয় নাকি? আরো চেহারা ভালো না আমার? কি বলে গো, এত সুন্দর চেহারা। আর এরা, হ্যাঁ এদিকে তাকান, পেছনে তাকানো বাদ দেন, এদিকে তাকান। তাহলে আজকের আয়াত থেকে আপনি কি শিখলেন? একটা কষ্ট যদি দুনিয়ায় আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য আপনি ভোগ করেন, আপনার সামনে কমপক্ষে ৭০টা শান্তি অপেক্ষা করছে। আর যদি একটা অবৈধ সুখ ভোগ করেন, একটা অবৈধ সুখের কারণে কষ্ট পাবেন দুনিয়া আখিরাত মিলে কয়টা?
এখানে যারা অবৈধ প্রেমী আছেন, এই যে পরকীয়া প্রেম, এটা কি বৈধ না অবৈধ? কিন্তু এই প্রেমের সুখ আছে না? আপনি মুরব্বী মানুষ, আপনি হ্যাঁ আমাদের মতো ছিলেন তো, ঠিক আছে। এখানে যারা অবৈধ প্রেমী আছে, বিশেষ করে পরকীয়া প্রেম, এমনি প্রেম করলে বিয়ে করে ফেলে, কিন্তু অন্যের স্ত্রীর সাথে আপনি লাইন করেন, আপনি মানুষ? হ্যাঁ, কুকুরের রসিও তো এত খারাপ না। একজন মানুষ সংসার করছে, তারটা আপনি আল্লাহ রাস্তায় চালাচ্ছেন, নাউজুবিল্লাহ। এই কাজে যারা আছেন এই মুহূর্তে তওবা করে এই কাজ ছেড়ে দেওয়া লাগবে। কারা রাজি আছেন দেখি? এই দুই হাত তুলেছে দাঁড়িয়ে, কার সাথে লাইনে যাবে? এদিকে আসেন। হ্যাঁ তুলে দেখতো, এই সাতক্ষীরা এরকম মানুষ বাস করে না। এই অবৈধ সুখে যারা আছেন ভাই, এসব শান্তি অশান্তির কারণ হবে কয়টা? 70টা। বলেন বলেন, আপনি একটা সুখ ভোগ করে 70টা অশান্তি ভোগ করতে পারবেন? এই মুহূর্তে ছেড়ে দেন যদি এরকম কারোর সাথে লাইন থাকে। আর শয়তান এই জায়গায় আপনাকে ঘায়েল করবে বারবার। ও বলবে যে বিশাল শান্তি আছে। কিসের শান্তি? ওই যার কাছে যাচ্ছেন ওর ভেতরে যা যা আছে আপনার বড় ভেতরে তাই তাই নেই। কোন কারণে অন্য মহিলার সাথে লাইন করা লাগবে? আপনার বিবেকে কি বলে বলেন? এরপরেও যারা এরকম লাইনে আছেন, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। বলছে ঠিক, এই জায়গায় ঠিক বলা লাগে। আলহামদুলিল্লাহ আপনারা মানে সতর্ক আছেন। তাহলে আগামীতে কেউ যেন অবৈধ সুখ আর ভোগ না করে, আমরা তো সেইটা চাই। এই যে যারা নির্বাচন চাচ্ছেন, আমরাও চাই। আরে ভাই এই অবস্থায় দিয়ে দিলে তো বললাম না, ওই 1628 জন ওই মানুষই আছে, ওরা আবার দিনের ভোট রাতে করে ফেলবে, কারণ ওরা এই কাজই করেছে। এই কথা বলেন না কেন? কিন্তু সংস্কার না করে, এই বিচারগুলো শেষ না করে আবার দিয়ে দেন, দেখেন আবার সামনে যারা আসবে তারা হাসিনার চাইতে ডবল খুনি হবে। কারণ ওরা বলবে এই মানুষ মারলে তো কোনো বিচার হয় না, ওরা আরো বেশি বেপরোয়া হয়ে যাবে। এই কারণে আমরা বারবার বলছি দেন নির্বাচন, কিন্তু কালকে দেন, আগে সংস্কার করে বিচারটা শেষ করে দেন। তাহলে আগামীতে যারা আসবে তারা চিন্তা করবে না অত ভোট আছে। কথা বলেন না কেন? আমি কোরআনে কারিমের সূরা নমলের একটা আয়াত পড়ছিলাম তাফসিরে, এদিকে তাকান। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। এটা সূরা নমলের ভেতরে আছে 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে বাইসাবিতে পাবেন। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো কি, এই ঘরগুলো কি? খাবিয়াতান, জনশূন্য হয়ে আছে, আজ পরিত্যক্ত হয়ে গেছে। বিমা যালামু, এখানে জুলুম করা হতো এই কারণে। এটা যে বাস্তবগত প্রমাণ, আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি আপনি যে দেখেন পরিত্যক্ত হয়ে পড়ে আছে, আজ জনশূন্য, কেউ নেই। অথচ আগস্টের 5 তারিখের আগে বাড়ির কি দাপট ছিল, 14টা সিসি ক্যামেরা দেওয়া ছিল, ওখানে কুকুর